আমরা কার কাছে যাব? প্রতিটি নাগরিকের এখন চিন্তা করার উচিত, ভাববার বিষয়। আমরা অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য কোথায় যাব? কিভাবে যাব? আমরা কি সেখানে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারবো? নাকি সেখান থেকে আমরা পরপারে চলে যাব? সুস্থ সবল একজন মানুষ যখন চিকিৎসা নিতে যায়, তার একটু শারীরিক অসুস্থতা বোধ করলে তখন অবশ্যই চিকিৎসা সেবা নিতে হবে। তাকে হসপিটালে বা কোনো একটি চিকিৎসা সেবায়, চিকিৎসা কেন্দ্রে যেতেই হবে। এখন সেখানে গিয়ে যদি আমরা তাদের বিভিন্ন অপকর্মের, বিভিন্ন হেনস্থার, বিভিন্নভাবে টর্চারের শিকার হতে হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা কিভাবে যাব? কার কাছে গেলে আমরা শান্তি পাব? আমাদেরকে কেন রোগ দিয়েছেন আল্লাহ তাআলা? আমাদের মানুষের উপরে রোগ না দেওয়াই উচিত ছিল। কারণ আমরা যেভাবে স্বাস্থ্য সেবাগুলো পাচ্ছি, বা আমরা যে হসপিটাল বা ক্লিনিক, স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে যেভাবে চিকিৎসা সেবাগুলো পাচ্ছি, এতে আমরা কোনোভাবেই সন্তুষ্ট নয়। সাধারণ নাগরিকরা তো একেবারেই অসন্তুষ্ট। যারা সচেতন নাগরিক রয়েছে তারা তো বলাই যায় না। যেখানে উচ্চবিত্ত বা নিম্নবিত্ত, মধ্যবিত্ত যারাই চিকিৎসা সেবা নিতে যায়, তারাই এই জুলুমের শিকার হয়। তারাই বিভিন্নভাবে অপরাধীদের এই খপ্পরে পড়ে বিভিন্নভাবে তারা নিঃস্ব হতে হয়। তাহলে এই চিকিৎসা সেবাগুলো কেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে? এই চিকিৎসা সেবাগুলো যদি না দিত, তাহলে হয়তো অন্য কোনো দেশে গিয়ে কোনো না কোনো ভাবে কষ্ট করে হলেও চিকিৎসা করেই চলে আসতো। কিন্তু আজ আমাদের প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, এলাকায়, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, উপজেলায়, জেলায় অসংখ্য অসংখ্য ক্লিনিক, হাসপাতাল বা বিভিন্ন প্রাইভেট সেক্টরে যে হসপিটালগুলো রয়েছে, সবগুলো অসংখ্য অসংখ্য গড়ে উঠেছে। তাদের নিজ নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হসপিটাল। সেখানে রয়েছে অনেকগুলো ডাক্তার। আর এই ডাক্তারগুলো তারা যেন কসাইয়ে পরিণত হয়েছে। ডাক্তারখানা যেন এখন আর ডাক্তারখানা নেই। সেবা 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 সেন্টার হওয়ার কথা ছিল। তারা মানুষকে সেবা দেবে, মানুষ সেবা নেবে। সাধারণ নাগরিকরা, অসুস্থ রোগীরা এসে গিয়ে সেখানে সেবা নেবে। আর তারা আমাদের কাছ থেকে রক্ত শুষে খাচ্ছে। সাধারণ নাগরিকরা সেখানে গিয়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। সে হোক আপনি, আমি, কেউ কিন্তু বাদ যাচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কক্সবাজারের একটি ঘটনা। এই যে আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে নারীকে দেখা যাচ্ছে, একজন নারী, তিনি একজন মা। তিনি একটি ক্লিনিকে, একটি চেম্বারে, একটি ডাক্তারের কাছে বা একটি হসপিটালে চিকিৎসা সেবা নিতে গিয়েছিলেন। একজন মা যখন চিকিৎসা নিতে যায়, তাকে যেভাবে পারে সেবা দেওয়া উচিত। কারণ তিনি একজন অসুস্থ রোগী। আর এই রোগগুলো তারা কিভাবে তিনি রোগগুলো সামাল দিবেন, সেই চিন্তায় তাদের পরিবারগুলো একের পর এক বিভিন্নভাবে কষ্ট করে যাচ্ছে। যেভাবে পারছে তারা চেষ্টা করে যাচ্ছে চিকিৎসা সেবা যেন ভালো হয়, তারা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কপালে সেই সেই আসলে চিকিৎসা সেবাগুলো আমাদের কপালে নেই। আমাদের কপালে নেই বিদায় আজ দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া বলতে হবে। আমাদের এরকম দুর্ভাগ্য, এরকম নেককারজনক ঘটনা ঘটতে হবে, এটি কক্সবাজার বা পুরো বাংলাদেশের জন্য অনেক কলঙ্কময়। যেভাবেই হোক, আমি কাউকে অপরাধী বলার কেউ না। আমি কাউকে অপরাধী বলবো, কে অপরাধী কে অপরাধী না, কে ভালো
কে মন্দ এগুলো বিচার বিশ্লেষণ করার সুযোগ নেই বললেই চলে। একজন মানুষ তো দুনিয়া থেকে পার হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেন বিদায় নিতে হবে? কেন একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে? সে স্বাভাবিক মৃত্যু নয়, তিনি স্বাভাবিকভাবে তো দুনিয়া থেকে যায় নাই, এটা অস্বাভাবিক মৃত্যু। প্রিয় দর্শক ভাই বন্ধু, আপনারা সচেতন হন, আপনারা সাবধান হন। আপনারা একটু সাবধান হলে, দেশবাসী সাবধান হলে, এই চিকিৎসা সেবা যে তারা চিকিৎসা সেবার নামে যে গলা কাটা ব্যবসাগুলো করছে, তারা যে অপচিকিৎসাগুলো করছে, এর থেকে উত্তরণ হতে হলে, এর থেকে উত্তরণ পেতে হলে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে, আর সজাগ থাকতে হবে। তখনই আমরা এই অপরাধীদের চিহ্নিত করে, অপরাধীদেরকে আমরা তখনই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো তিনি অপরাধী। কার অপরাধ বেশি, আমাদের নাকি ডাক্তারদের, নাকি হসপিটালের? এরকম অপরাধগুলো দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগেই বলেছি, প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়ায় মহল্লায় কিন্তু গড়ে উঠেছে অসংখ্য অসংখ্য ক্লিনিক, হসপিটাল, অসংখ্য অসংখ্য চেম্বার, অসংখ্য অসংখ্য ডাক্তারের দোকান। আর এই অসাধু ডাক্তার বা অসাধু চিকিৎসকরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে অপচিকিৎসা করে যাচ্ছে, মানুষকে কোনোভাবে পাত্তাই দেয় না। সেই হোক সরকারি হসপিটাল, হোক প্রাইভেট হসপিটাল, হোক কোনো ছোট্ট চেম্বার, হোক কোনো ডাক্তারের ওষুধের ফার্মেসি, প্রতিটি ক্ষেত্রে কিন্তু, প্রতিটি সেক্টরে, প্রতিটি এই সেক্টরগুলোতে কিন্তু, প্রতিটি স্থানে কিন্তু আমাদেরকে যে কোনো ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। আমাদের অপরাধ কি? আমাদের এমন কি অপরাধ, আমরা এমন কি অপরাধ করেছি? আমরা সুন্দরভাবে সুস্থভাবে চিকিৎসা সেবা নিতে যাচ্ছি, আমরা তো টাকার বিনিময়ে যাচ্ছি। সেই সেই সরকারি হসপিটাল হোক, সেখানেও তো কোনো না কোনো ফি নিচ্ছে, কিন্তু তাদের চিকিৎসা সেবাগুলো দেখলে সব ডাক্তার একই না, কিছু ডাক্তার ভালোও আছে। সব ডাক্তার যদি একই হতো তাহলে মানুষ ভালো হতো না, ভালো হওয়ার সুযোগও ছিল না। প্রতিটি মানুষের, প্রতিটি অসুস্থ রুগীও কিন্তু হসপিটালে গেলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে তাকে বাড়িতে ফিরতে হতো। অনেক ডাক্তার ভালো রয়েছে, কিন্তু বেশিরভাগ ডাক্তার কিন্তু এখন ডাক্তার নয়, তারা কিন্তু কসাই পরিণত হয়েছে। আর ডাক্তারের যে হসপিটাল গুলো রয়েছে, এই হসপিটাল গুলো কসাইয়ের চাইতে কসাই। সেখানে গেলেই যেন তারা দালালদের খপ্পরে পড়তে হয়, দালালে যেন একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিটি ক্লিনিক, চেম্বার, হসপিটালে। এই দালালদের পেছনে পেছনে দৌড়তে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয়, ডাক্তারের কাছে পৌঁছাতে দূরের কথা, এই দালালদের পেছনে দৌড়তে অনেক সময় চলে যায়। তাহলে একজন রুগী ডাক্তারের কাছে পৌঁছতে যে সেই রুগীর হিমশিম খেতে হচ্ছে, এই সেই রুগীর ডাক্তারের কাছে যেতে যে দীর্ঘ লাইন পেতে লাইন লাইন দিয়ে তার সাক্ষাৎ নিতে হচ্ছে, তাহলে আমরা কোন দেশে, কোথায় অবস্থান করছি? তো পরিশেষে সব মিলিয়ে আসলে আমাদের সব সাবধান হওয়া উচিত, আমাদের সচেতন হওয়া উচিত। যে যেভাবে চিকিৎসা করুক না কেন, যে যেভাবেই স্বাস্থ্যসেবা খোলে বসুক না কেন, তাদের ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসায়ীরা ব্যবসা করবে, আমরা সেখানে গিয়ে তাদের পণ্যগুলো ব্যবহার করব আমাদের টাকা পয়সা দিয়ে। আমাদের যার যে পরিমাণ অর্থ রয়েছে, আমাদের যার যে পরিমাণ টাকা পয়সা রয়েছে, আমরা সেই পরিমাণ টাকা পয়সা দিয়েই চিকিৎসাগুলো করেই আসতে হবে। আমাদের তো বাঁচতে হবে, আমরা তো মানুষ, আমাদের অসুস্থতা হবেই। আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতা, এই নিয়ামত গুলো আমাদের উপরে দিয়েছেন, তাহলে আমাদের অসুস্থ হবেই, আমরা চিকিৎসা নিতে যাব, কিন্তু অপচিকিৎসা নয়। আমাদের যেন সুস্থ চিকিৎসাগুলো আমরা নিতে পারি, আমরা যেন স্বাস্থ্য সেবাগুলো আরো উন্নত নিশ্চিত করতে পারি, সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে, সজাগ হতে হবে। সেই হোক স্বাস্থ্য মন্ত্রণালয়, সে হোক যে কোনো
এই নিয়ন্ত্রিত যে কোনো প্রতিষ্ঠান, এই স্বাস্থ্য কেন্দ্রগুলো আসলে আরো অনেকভাবে কঠোর নজরদারিতে নেওয়া উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে ফেসবুকে সব কথা বলাও যায় না, সোশ্যাল মাধ্যমে সব কথা বললেও আবার ফেসবুক নিজেরাই রেস্ট্রিকশন করে দেবে, এমনই ঘটনা অনেক জায়গায় ঘটে। তারপরেও বাধ্য হয়ে বলতে হয়, অনেক কথা না বললেও বলে ফেলতে হয়। তাই এত রাতে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার নিরাপত্তা আপনাকেই নিতে হবে, আপনার নিরাপত্তা আপনাকেই দিতে হবে। আপনার জন্য আপনার স্বাস্থ্য আপনাকেই নিশ্চিত করতে হবে। আপনি নিশ্চিত না হলে অন্য কেউ আপনাকে সুস্থ করার কোনো সুযোগ নেই। দেশে অপচিকিৎসা সবকিছুই সর দিয়ে ভরা। আপনি যে সেক্টরে যান না কেন, প্রত্যেক ক্ষেত্রে অপচিকিৎসার যে সরটা রয়েছে শুরুতে, এই সরটা দিয়েই ভরা। তাহলে আপনি কার কাছে যাবেন, কোথায় যাবেন? পরিশেষে এটাই বলবো, আপনি আপনার নিরাপত্তা, আপনি আপনার স্বাস্থ্য সেবা আপনি নিশ্চিত করুন। আপনি নিশ্চিত করতে পারলেই আপনি সুস্থতা বোধ করবেন। আপনি অন্যের উপর নির্ভরশীল না হয় নিজের উপর নির্ভরশীল হন। আল্লাহ হাফিজ।